বন্ধুরা, আজকে আমি করছি ফুলকপি আলু আর এই যে আমেরিকান রুই যেগুলো হয় সেই মাছ দিয়ে ঝোল। দেখো, এখানে আমি পেঁয়াজ বেটে রেখেছি, একটা মাঝারি সাইজের টমেটো, ধনেপাতা আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। আর এখানে দিয়েছি আমি যেমন জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়েছি আর গোটা গরম মশলা দিয়েছি। তারপর দেখো আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আমি এখানে অল্প তেলেই করছি, তোমরা পারলে আরেকটু তেল বেশি দিয়ে করতে পারো। তারপর আমি পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব বাটাটাকে। দেখো, আমি মনে করি যে বেশি তেলে রান্না করলেই যে খুব সুন্দর খেতে হয় এটা আমি মানি না। ঠিক আমার নিজস্ব ব্যক্তিগত মতামতে আমার যেটা মনে হয়, অল্প তেলেই তুমি যদি গ্যাস আঁচ কমিয়ে তুমি যদি ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করো, তার কিন্তু টেস্ট অপূর্ব সুন্দর হয়। হ্যাঁ, এবার কি একটু সময়টা বেশি লাগে, যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়ে একবারে কষাতে হবে। আমি প্রয়োজন পড়লে এটাতে একটু সামান্য একটু তেল দেবো, যেহেতু আমাদের তেল খাওয়া একদমই সবারই বারণ। তাই আমি চেষ্টা করি অল্প তেলেই রান্না করতে। কষাতে কষাতে যদি দেখি একটু কম পড়েছে, তাহলে একটু সামান্য দেবো, খুব বেশি দেবো না। দেখো, এবার আমি এতে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু নুন দেবো যাতে একটু গলে যায় তাড়াতাড়ি। তারপর দেখো আমার টমেটোটা একটু হালকা গলেছে। আমি এবার আদা রসুন কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদের পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কষাতে হবে। এই দেখো, কাঁচা লঙ্কা তরকারি করলে হয়তো একটু সাদা দেখতে লাগে, কিন্তু তোমার শরীরও ভালো থাকবে। লাল লঙ্কা গুঁড়ো দেখতে ভালো হলে কি হবে, শরীরে অনেক রকম রোগের সৃষ্টি হয়। আমরা তো আগে খেতাম, তো আমাদের দেখেছি গ্যাস অম্বল সে ভরেই থাকতো। কিন্তু এই কাঁচা লঙ্কার তরকারি আর এই রাইস ব্র্যান তেল, এই দুটো যদি তোমরা ইউজ করতে পারো, তোমাদের শরীরে অনেক কিছুই, গ্যাস অম্বল তো বলতে গেলে থাকেই না। তো তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, শরীরও ভালো থাকবে। তবে কি, এই যে তোমাকে হাত অনবরত নেড়ে যেতে হবে, তবেই যে কোনো রান্না সুস্বাদু হয়। এই যে কড়ার যতই খুন্তি আর কড়ার ঘর্ষণেই কিন্তু রান্নার টেস্ট আরও বাড়িয়ে দেয়। তারপর দেখো, আমি এতে 2-4টে চিনির দানা দিয়েছি, দুটো তিনটের মতো দিয়ে একটু কষে নিয়ে তারপর আমি ফুলকপি আর আলুগুলোকে দিয়ে একটু কষে নিচ্ছি। তারপর দেখো বন্ধুরা, আমি এখানে একটু নুন দিয়েছি পরিমাণ মতো, আর একটু অল্প সামান্য গরম মশলার গুঁড়ো দিয়েছি, যেহেতু আমাদের গরম মশলার গুঁড়োটা কেউ সেরকমভাবে পছন্দ করে না, সামান্য অল্প করে দিয়েছি। দিয়ে আবার এটাকে বেশ খানিকক্ষণ কষে নিয়ে আমি জল দিয়ে চাপা দিয়ে দেব। দেখো, এইতে তোমরা কিন্তু সিম দিতে পারো, তারপর বিউলির ডাল যে বড় বড় বড়িগুলো হয় সেগুলো ভেজেও দিতে পারো, বিনস কড়াইও দিতে পারো, সেগুলো দিলেও খেতে ভালো হয়। আমি আজকে শুধুমাত্র ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাচ্ছি। দেখো, এটা এবার আমি ধনেপাতা কুচি দিয়ে আর পরিমাণ মতো জল দিয়েছি, কেননা যেহেতু আমার আলু মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে আছে, তাই আমি অল্প একটু জল দিয়ে এবার 10 মিনিট পর ফিরে আসছি। তারপর দেখো বন্ধুরা, আমি এই ভাজা মাছগুলোকে দিয়ে 5 মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি। তা তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, পাশে থেকো, ফলো করো। ধন্যবাদ।